আসসালামু আলাইকুম। আজকে আমরা ভ্যালেন্টাইন ডে এবং ইসলামের দৃষ্টিতে এর পর্যালোচনা করব। মুসলমানদের দিন ইসলাম। ইসলাম এসেছে সলম ধাতু থেকে, যার অর্থ শান্তি। কাজেই মুসলমানদের উপর শান্তির সব নিয়ন্ত্রই বিরাজমান। মুসলমান স্বামী স্ত্রী যে অভাবিত শান্তিতে থাকে ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে তা ইহুদি খ্রিস্টান তথা পাশ্চাত্য বিশ্ব কল্পনাও করতে পারে না। মহান আল্লাহ পাক তিনি রহমানুর রহিম। আর রেহিম শব্দের এক অর্থ হলো বন্ধন, অর্থাৎ মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে রহমানুর রহিম উনার রহমতে যে রেহেম বা বন্ধন তৈরি হয় তা বিধর্মীদের জীবনে বিরল, কারণ এটা খোদাই নিয়ন্ত আর মুসলমান স্বামী স্ত্রী কেবল সে নিয়ন্ত পেয়ে থাকে। ইসলাম প্রতিটি দিনে প্রতিটি মুহূর্তে স্বামী স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার প্রেরণা দেয়। হাদিস শরীফ এ স্ত্রীর প্রতি ভালোবাসার চেতনা ও প্রেরণা দিয়ে বলা হয়েছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আবার স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা ও শ্রদ্ধার নির্দেশনা দিয়ে বলা হয়েছে, আল্লাহ পাক তিনি ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা যাই হতো তবে আমি স্ত্রীদের বলতাম তারা যেন স্বামীদের সিজদা করে। হাদিস শরীফ এসব সময়ে স্ত্রীদের সাথে হাসিমুখে কথা বলা, স্ত্রীর দিকে দয়ার দৃষ্টিতে তাকানোর জন্য, স্ত্রীর কাজে সাহায্য করার জন্য, স্ত্রীকে ক্ষমা করার জন্য, স্ত্রীকে সম্মান দেওয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে। অপরদিকে স্বামীর খিদমত সম্মান কথানুযায়ী চলার জন্য স্ত্রীদেরকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে ইসলামী আদর্শের কারণে যে অগাধ মহব্বত থাকে তা ইহুদি নাসারা তথা বিধর্মী অর্থাৎ পশ্চিমা বিশ্ব ও এদেশের পশ্চিমা এজেন্টরা কল্পনাই করতে পারে না ও পারবে না। বরং তারা তার বিপরীত আজাব গুজব তথা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ফাসাদ ও ভালোবাসাহীনতায় ভুগে। তাদের সে ভালোবাসাহীন যন্ত্রণাকাতর দগ্ধ জীবনে একটু ভালোবাসার চেতনার জন্যই মূলত তারা তথাকথিত ভালোবাসা দিবসের উদ্ভব ঘটিয়েছে। তথাকথিত ভালোবাসা দিবস পালন মূলত অভালোবাসা তথা নোংরামির বিস্তার ঘটায়। পাশ্চাত্যে ভালোবাসা দিবস প্রচলনের পেছনে ছিল ব্যবসায়ীদের স্বার্থ, পাশাপাশি এদেশে তা প্রবর্তনের পেছনে আছে পাশ্চাত্য গোলাম শফিক রেহমান ও ইহুদি খ্রিস্টানদের সুদূর প্রসারী ইসলাম বিরোধী স্বার্থ। এটা এদেশে মুসলমানিত্ব নির্মূলের গভীর ষড়যন্ত্র। পশ্চিমাদের খাস গোলাম শফিক রেহমান পশ্চিমাদের কাছে আরো প্রিয় এবং এদেশের হুজুগে মাতা বাঙালিদের কাছে একটি তথাকথিত সংস্কৃতির প্রচলনের প্রবক্তা সাজার উদ্দেশ্যে ও তার কাঙ্ক্ষিত বাহবাক রানোর লক্ষ্যে 1993 সালে তার সাপ্তাহিক জায়জায়দিন পত্রিকার মাধ্যমে তথাকথিত ভালোবাসা দিবসের প্রবর্তন ঘটিয়েছে। তবে শুধু শফিক রেহমানই নয়, এর পেছনে সুযোগ সন্ধানী ইসলাম বিদ্বেষী মহলের বিবিধ স্বার্থ কাজ করছে। ভালোবাসা দিবস এর ইতিহাস খুঁজতে গিয়ে এনসাইক্লোপিডিয়া সহ আরো বহু রেফারেন্স থেকে জানা যায়, রোমান এক খ্রিস্টান পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন চিকিৎসা বিদ্যায় সে ছিল অভিজ্ঞ। খ্রিস্ট ধর্ম প্রচারের অভিযোগে 270 খ্রিস্টাব্দে রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সে যখন বন্দী ছিল তখন তরুণীরা তাকে ভালোবাসা জানিয়ে জেলখানায় জানালা দিয়ে চিঠি ছুড়ে দিত। বন্দী অবস্থাতেই সেন্ট ভ্যালেন্টাইন জেলারের অন্ধ মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার চিকিৎসা করে। মেয়েটির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। মৃত্যুর আগে মেয়েটিকে লেখা এক চিঠিতে সে লিখে যে, ফর ইউর ভ্যালেন্টাইন। অনেকের মতে সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারেই পোপ প্রথম জুলিয়াস 496 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা দেয়। বর্ণিত ইতিহাস দ্বারা এটাই প্রমাণিত হয় যে তথাকথিত ভালোবাসা দিবস কখনোই এদেশীয় অর্থাৎ বাঙালি সংস্কৃতির অংশ ছিল না, আর মুসলমানদের সংস্কৃতি তো নয়, বরং তা সম্পূর্ণরূপেই বিজাতীয় বিধর্মীয় তথা পশ্চিমা ইহুদি নাসারাদের প্রবর্তিত নিয়মনীতি তজ তরিকা যা অনুসরণ করা মুসলমানদের জন্য কাট্টা হারাম ও শক্ত কবিরা গুনাহ। এছাড়া তথাকথিত ভালোবাসা দিবসের নামে মূলত চলে বেপরদা বেহায়াপনার নির্লজ্জ উৎসব, যাতে ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থাকে ও নফস বা প্রবৃত্তির উদ্দামতা যুক্ত হয়, যা কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ মোতাবিক শক্ত কবিরা গুনাহ এবং পরকালে এসব কাজের জন্য কঠিন শাস্তি পেতে হবে তথা জাহান্নামে যেতে হবে। এ প্রসঙ্গে হাদিস শরীফ এ ইরশাদ হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার থেকে বর্ণিত,
তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখে সে তাদের দলভুক্ত এবং তার হাসর নসর তাদের সাথেই হবে। অর্থাৎ যারা কথিত ভালোবাসা দিবস পালন করবে তাদের হাসর নসর ইহুদি নাসারা তথা বিধর্মীদের সাথেই হবে। নাউজুবিল্লাহ। মূল কথা হলো, যারা ভ্যালেন্টাইন ডে পালন করবে তারা কুফরি করবে। কারণ ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস সম্পূর্ণরূপে ইহুদি নাসারা মজুসি মুশরিক তথা কাফিরদের প্রবর্তিত নিয়মনীতি বা তর্জ তরিকা, যা মুসলমানদের মুসলমানিত্ব নির্মূলের গভীর ষড়যন্ত্র বটে। তাই মুসলমানদের জন্য ফরজ ওয়াজিব হচ্ছে ভ্যালেন্টাইন ডে সহ সর্বপ্রকার কুফরি প্রথা থেকে বিরত থাকা। আপনি যদি আপনার দাম্পত্য জীবন সুন্দর করতে চান, কিছু টিপস দেয়া আছে, ডেসক্রিপশনে ভিডিও দেওয়া